সীতাকুণ্ড শহরের পূর্ব পাশে অবস্থিত চন্দ্রনাথ শৃঙ্গ প্রায় 1020 ফুট অথবা 310 মিটার উঁচু এবং এটি চট্টগ্রাম জেলার সর্বোচ্চ স্থান। কিছুদিন আগে আমরা ঘুরে এলাম চন্দ্রনাথের চূড়া থেকে। চন্দ্রনাথে যেতে হলে সকাল সকাল যাওয়াই ভালো, এজন্য ঢাকা অথবা চট্টগ্রাম যে কোনো জায়গা থেকে সকালের মধ্যে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড নামতে হবে। সীতাকুণ্ড বাস স্ট্যান্ডের পাশেই সীতাকুণ্ড বাজার। এই বাজার থেকে চন্দ্রনাথে যাওয়ার জন্য আপনি সিএনজি পাবেন, অথবা সীতাকুণ্ড বাজারের কলেজ মোড় থেকেও চন্দ্রনাথের উদ্দেশ্যে সিএনজি ছেড়ে যায়। জনপ্রতি ভাড়া পড়বে 20 থেকে 25 টাকা। 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন। এই জায়গাটাতে সিএনজি এসে আপনাকে নামিয়ে দেবে এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক বাসের দোকান। এই বাসগুলো নিয়ে আপনাকে চন্দ্রনাথের উপর উঠতে হবে। প্রতিটি বাসের দাম 20 টাকা, তবে যদি অক্ষত অবস্থায় বাসগুলো এনে ফিরিয়ে দিতে পারেন তাহলে আবার আপনি 10 টাকা ফেরত পাবেন। চলুন এবার তাহলে চন্দ্রনাথের উদ্দেশ্যে যাত্রা করা যাক। শুরুতে এরকম পাকা রাস্তা দেখে পুলকিত হওয়ার কিছু নেই, এটা একটু পরেই শেষ হয়ে যাবে, তারপর থেকে পাহাড়ি রাস্তা শুরু। আর চন্দ্রনাথে ওঠার জন্য বাস খুব দরকার। আমরা প্রথমে চিন্তা করেছিলাম যে বাস নিব না বা বাস ছাড়াই উঠবো, কিন্তু কিছু দূর যাওয়ার পরে অনেকেই বললো যে ভাই বাস ছাড়া উঠবেন না বা উঠতে পারবেন না, বাস নিয়ে যাওয়াই ভালো। কিছু দূর যাওয়ার পর সামনে এরকম আরেকটি দোকান আছে যেখানে আপনি বাস পাবেন, আমরাও সেখান থেকে বাস নিয়ে নিলাম। আর ও হচ্ছে তরুণ, আমার যাত্রা সঙ্গী। জাতীয় মহাতীর্থ চন্দ্রনাথ ধাম, সীতাকুণ্ড, চট্টগ্রাম। এখান থেকেই মূলত চন্দ্রনাথের শুরু। সামনে এগিয়ে গেলেই দুটি রাস্তা দেখতে পাবেন, ডান পাশে সিঁড়ির রাস্তা এবং বাম পাশে ইট বিছানো রাস্তা। চন্দ্রনাথে যেতে হলে আপনাকে ইট বিছানো রাস্তা দিয়েই এগিয়ে যেতে হবে। চলুন তাহলে আমরা এই রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকি। বলা হয়ে থাকে এখান থেকেই প্রকৃতির সৌন্দর্যের শুরু। চলুন আমরাও সেই প্রকৃতিকে সাথে নিয়ে উপরে উঠতে থাকি। আপনি যত উপরে উঠবেন প্রকৃতি দেখে আপনি তত মুগ্ধ হবেন। তবে এখান দিয়ে উঠতে উঠতে প্রকৃতির স্বাদ নিতে একদমই ভুলবেন না। সময়ে সময়ে দাঁড়িয়ে প্রকৃতিকে দেখে নিতে পারেন। আমরা এখন কলিযুগে প্রবেশ করতে যাচ্ছি। এই অংশটুকু সিঁড়ি দিয়ে ঘেরা। এই সিঁড়ি পেরোলে আমরা কলিযুগে প্রবেশ করব। এই হচ্ছে সেই কলিযুগ। কলিযুগ পর্ব শেষ করে আমরা আবারও চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। এই রাস্তাগুলো নতুন হচ্ছে, মূলত দর্শনার্থী এবং হিন্দু ধর্মাবলম্বী যারা প্রতিনিয়ত উপরে উঠে তাদের পূজার জন্য তাদের সুবিধার্থে রাস্তাগুলো তৈরি করা হচ্ছে। রাস্তা তৈরির কাজ পুরোপুরি শেষ না হওয়ায় এখনো কিছু কিছু জায়গায় মাটির রাস্তা রয়ে গেছে। তবে এরপর যারা যাবেন আশা করি এই রাস্তাগুলো তখন আর মাটি থাকবে না, এই রাস্তাগুলো আরসিসি ঢালাই হয়ে যাবে। তখন আপনারাও বেশ স্বাচ্ছন্দ্যে চলে যেতে পারবেন। আপনি এখানে যে শব্দটা পাচ্ছেন এটা ঝিঝি পোকার শব্দ। পাহাড়ে ওঠার প্রতিটি পদে পদে আপনি এইরকম ঝিঝি পোকার শব্দ শুনতে পাবেন। এখানে ছোট্ট একটি ঝিরি আছে, সাথে একটা দোকানও আছে। আপনি চাইলে এখানে একটু রেস্ট নিয়ে এখান থেকে হালকা নাস্তা সেরে নিতে পারেন। এবং এই ঝিরির পানি আপনি খেতে পারেন এবং বেশ ঠান্ডা। বিশেষ করে গরমে যারা যাবেন বা যান, এই ঝিরি তাদের বেশ কাজে দেয়। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এই ঝিরি থেকে চন্দ্রনাথে ওঠার রাস্তা দুটি। একটি হচ্ছে ডান পাশ দিয়ে, এই রাস্তাতে পাহাড়ে ওঠা বেশ কষ্টসাধ্য। এক একটি সিঁড়ির উচ্চতা প্রায় 14 ইঞ্চি। কিন্তু বাম পাশের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে ওঠা বেশ সময় সাপেক্ষ এবং এটি মাটির রাস্তা, তবে আপনার কষ্ট কম হবে। এই রাস্তা দিয়ে আপনাকে ঘুরে চন্দ্রনাথে উঠতে হবে। তবে ওঠার জন্য বাম পাশের মাটির যে রাস্তা, এই রাস্তাটি আপনি ব্যবহার করতে পারেন এবং এই রাস্তাটি আপনার জন্য বেটার। চলুন তাহলে এবার এই রাস্তায় যাত্রা করা যাক। এরকম মাটির রাস্তা বেয়ে বেয়ে আপনাকে উপরে উঠতে হবে এবং সাথে যদি লাঠি না থাকে তাহলে আপনি বেশ বিপদে পড়বেন, কারণ অনেক উপরে উঠতে হবে। এই কারণে হচ্ছে লাঠির সাহায্য নিয়ে আপনার জন্য বেশ সুবিধাজনক হবে। এই রাস্তায়ও সিঁড়ি আছে, তবে সেই সিঁড়ির উচ্চতা বেশ কম এবং এখান থেকে ওঠা তুলনামূলকভাবে অনেক সহজ, কিন্তু একটু সময় লাগবে এবং ঘুরতে হবে। এখান দিয়ে উঠতে উঠতে আপনি বেশ কিছু প্রাচীন ফলক দেখতে পাবেন। এই ফলকগুলোতে রাস্তাগুলো কখন তৈরি করা হয়েছে বা উপরের যে মন্দির, এই মন্দিরগুলো কখন কিভাবে তৈরি করা হয়েছে তার বিস্তারিত বর্ণনা দেয়া আছে। চাইলে আপনি এক পলক পড়ে নিতে পারেন। পাহাড়ের প্রতিটি পরতে পরতে এরকম সৌন্দর্য লুকিয়ে আছে। পাহাড় বেয়ে উঠতে উঠতে এরকম প্রকৃতির স্বাদ নিতে কিন্তু একদমই ভুলবেন না।
আধা ঘন্টারও বেশি সময় চলার পর আপনি এরকম একটি মন্দির দেখতে পাবেন, যেখানে বেশ কিছু নির্দেশনা দেয়া আছে। নির্দেশনাগুলো চাইলে এক পলক পড়ে নিতে পারেন। এবং এই মন্দিরটিও হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বেশ পবিত্র একটি স্থান। এই মন্দিরের পাশ দিয়ে এবার আমরা আবার ছুটে চলছি চন্দ্রনাথের উদ্দেশ্যে। এখান থেকে আসতে হলে আপনাকে 2 থেকে 3টি পাহাড় পাড়ি দিতে হবে এবং সাথে পর্যাপ্ত পরিমাণে পানি রাখবেন এবং যদি পারেন সেক্ষেত্রে শুকনো খাবারও রাখতে পারেন। পাহাড়ি এই পথে প্রচুর ঝোঁক আছে এবং ঝোঁক থেকে সাবধান, এবং যে কোনো জায়গায় বসার ক্ষেত্রে বেশ সতর্কভাবে বসবেন। বিশেষ করে হচ্ছে ঘাস বা কোনো জঙ্গলের আশেপাশে বসবেন না, খোলামেলা কোনো জায়গা মাটির উপর বসবেন, সেক্ষেত্রে ঝোঁকে ধরার সম্ভাবনা খুব কম। আমরা এবার চলে এসেছি চন্দ্রনাথের উপর। এই হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। এটা চন্দ্রনাথ পাহাড়ের আমরা যে পাশ দিয়ে উঠেছি ওই অংশটা, অর্থাৎ উত্তর পাশ, এবং উত্তর পূর্ব পাশ চন্দ্রনাথের সবচেয়ে সুন্দর অংশ। উত্তর এবং পূর্ব পাশে মূলত মেঘের যে খেলা সেটা দেখা যায়। চন্দ্রনাথে ছোট্ট একটি পুলিশ ফাঁড়ি আছে, এই হচ্ছে সেই পুলিশ ফাঁড়ি। আর এই হচ্ছে চন্দ্রনাথ মন্দির। বলেছিলাম মন্দিরের পূর্ব পাশটা বেশ সুন্দর। এই হচ্ছে মন্দিরের পূর্ব পাশ। এখানে আপনি চাইলে কিছুক্ষণ রেস্ট নিতে পারেন। এখানে একটা ছোট্ট একটি দোকান আছে যেখান থেকে আপনি হালকা নাস্তা সেরে নিতে পারেন। এখানে থাকার বা অবস্থান করার খুব বেশি প্রয়োজন পড়বে না। এখানে আমরা খুব বেশি অবস্থান করিনি, আমরা 20-25 মিনিটের মতো ছিলাম, তারপর এখন ফিরে যাচ্ছি। এবার আমরা নামছি সিঁড়ি দিয়ে। এই রাস্তাটা সংক্ষিপ্ত কিন্তু বেশ কষ্টসাধ্য। আপনি একটু খেয়াল করলেই দেখতে পাবেন এক একটি সিঁড়ির উচ্চতা অনেক উঁচু। এখানকার প্রতিটি সিঁড়ির উচ্চতা 14 ইঞ্চি। ফলে সচরাচর আমরা সিঁড়ি দিয়ে যেভাবে ওঠানামা করি এখানে আসলে ওইভাবে সম্ভব না। আপনি যদি সিঁড়ি দিয়ে আমাদের নিচে নামার দৃশ্যটা লক্ষ্য করেন, একটি একটি করে সিঁড়ি আমাদের পাড়ি দিতে হচ্ছে এবং সাথে লাঠির সাহায্য নিতে হচ্ছে। আমরা যখন চন্দ্রনাথে গেছি তখন বৃষ্টি হচ্ছিল, এ কারণে সিঁড়িও একটু পিচ্ছিল ছিল, যার কারণে স্লিপ কাটার একটা ভয় ছিল। এজন্য বেশ সাবধানতার সাথে আমাদের নামতে হয়েছে। এই সিঁড়ি দিয়ে সর্বোচ্চ 20 থেকে 25 মিনিটের মধ্যে আপনি ঝর্ণার কাছাকাছি চলে আসতে পারবেন। আপনি যদি একটু সময় নিয়ে নামেন সেক্ষেত্রে 35 থেকে 40 মিনিট সর্বোচ্চ সময় লাগতে পারে। ঘুরতে ঘুরতে আমরা এখন চন্দ্রনাথ অভিযানের শেষ পর্যায়ে। এরপরে আগের সেই সমতল জায়গায়, আমরাও সেই সমতল জায়গায় এখন ফিরে এসেছি। একই সাথে আমরা শেষ করলাম প্রায় 2.5 ঘন্টার চন্দ্রনাথ অভিযান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো ভ্রমণ কাহিনী নিয়ে আবারও আমরা হাজির হব আপনাদের সামনে। ধন্যবাদ সবাইকে।